नमस्कार बंधुरा आशा करी प्रत्येके खूब भालो आछेन। आमी आबारो आपनादेर माझे हाजिर हये गेছি नतून एकटा रेसिपि शेयर करार जोन्नो। तो बंधुरा आजकेर किन्तु रेसिपिटा एकटु स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइलो प्रत्येक बंधुर काछे। एबं भिडियोटा एकटु भालो लेगे थाकले एकटा लाइक अवश्यई करबेन, कमेंट करबेन, शेयर करबेन और आमार चैनलटा सबस्क्राइब करे बाटनटा प्रेस करे आमार पाशे थाकार अनुरोध रइलो। बंधुरा आमी किन्तु आजके आपनादेर साथे शेयर करब हच्छे पांजाबी लस्सी। आमरा प्रत्येकेई जानी गरमकाल पड़ा मानेई किन्तु हच्छे आमरा प्रत्येकेई किन्तु हच्छे लस्सी खेते खूबई पछंद करी। सेटा रास्ताते हच्छे दोकाने होक बा हच्छे बाड़ीतेई हच्छे बानिये होक, लस्सी किन्तु आमरा प्रत्येकेई ट्राई करे थाकी एबं लस्सी किन्तु अनेक रकमेरই হয়। तो आजकेर आमी आपनादेर साथे देखुन हच्छे पांजाबी लस्सी हच्छे शेयर करब। एटा किन्तु खूब मजादार खेते। तो देखुन हच्छे आमी किभाबे बानिয়েছি। प्रथमेই দেখুন এখানে আমি বরফের একটা দেখতেই পাচ্ছেন বড় মতো চাই নিয়ে নিয়েছি, মানে এটা ডিপ ফ্রিজেই কিন্তু আমি তৈরি করেছি। এটাকে আমি ভেঙে নিলাম। দেখুন এখানে হচ্ছে মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম ছোট ছোট টুকরো করে দেব যাতে প্রবলেম না হয়। আর এখানে কিন্তু বন্ধুরা আমি হচ্ছে টক দই যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমার ঘরে পাতা টক দই। আপনারা যদি কেনা টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু একটু ভালো মানের নেবেন। আর যদি আপনারা এরকম ঘরে হচ্ছে বানিয়ে টক দই ব্যবহার করেন বন্ধুরা তাহলে কিন্তু সেটা স্বাস্থ্য বজায় রাখে, মানে হেলদি হয় যেহেতু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হয়। তো সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারেন এবং টক দই বাড়িতে কিভাবে হচ্ছে খুব সহজেই এবং পারফেক্ট ভাবে বানিয়ে ফেলবেন তার উপরেই কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেব, অবশ্যই চেক করে নেবেন, আশা করছি ভালো লাগবে। টক দই এবং হচ্ছে এর আগেও আমি লস্যির ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, তারও কিন্তু লিংক আবার ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই বন্ধুরা চেক করে নেবেন। তো খুব সহজেই কিন্তু পারফেক্ট ভাবে তাহলে ঘরেই টক দইটা বানিয়ে ফেলতে পারবেন এবং ঘরোয়া টক দই ব্যবহার করলে কিন্তু এটা হচ্ছে খুব স্বাস্থ্যকর হবে। তো দেখুন হচ্ছে এখানে আমি পুরো ভর্তি 3 চামচ কিন্তু টক দই নিয়ে নেব। আপনারা যে পরিমাণে লস্যি বানাবেন সেই পরিমাণে কিন্তু এই জিনিসগুলো নিতে হবে। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি আমি হচ্ছে বিট লবণ। আপনারা চাইলে এমনি লবণ ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ দিলে টেস্টটা কিন্তু আরও ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। দেখুন এলাচ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে 3 চামচ দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে 3 চামচ দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পরে দেখুন আমি এখানে হচ্ছে বরফ গোলা জল দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা ঠান্ডা, কারণ গরমকালে ঠান্ডা ঠান্ডা লস্যি হলেই কিন্তু তবেই ভালো লাগে। আর দেখুন একটু হচ্ছে পেস্টটা বানিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি এই চামচের পরিমাণে 3 চামচ চিনি দেব, দেওয়ার পরে আবারও একবার পেস্টটা করে নেব। দেখুন সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব ঝটফট এবং খুব সহজেই বানানো হয়ে গেছে এবং আমি উপর থেকে কিন্তু পেস্টের মধ্যে কিছু হচ্ছে মানে বরফ টুকরো দিয়ে দিয়েছিলাম। দেখুন সেটা সমেত হচ্ছে নিয়ে নিলাম গ্লাসের মধ্যে সার্ভ করার জন্য। এবারে উপর থেকে আমি দিয়ে দেবো কিন্তু আরও 2 থেকে 3টে হচ্ছে আইস কিউব। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে যদি দেন তাহলে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হবে বন্ধুরা, তাহলে কিন্তু এই পাঞ্জাবি লস্যিটা আরও ভালো লাগবে। আর উপর থেকে দেখুন আমি হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণে পেস্তা কুচি এবং হচ্ছে আমন্ড কুচি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কিন্তু দিয়ে হচ্ছে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আমি বলবো এখানে আপনারা কিন্তু যেহেতু এটা পাঞ্জাবি লস্যি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু হচ্ছে কেশর। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই কিন্তু আমি কেশর হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারিনি। আপনাদের কাছে মানে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আপনারা দেবেন বন্ধুরা, তাহলে দেখতেও যেমন হচ্ছে পাঞ্জাবি লস্যি মনে হবে তেমন কিন্তু খেতেও হচ্ছে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা কিন্তু এটা দিয়েই ট্রাই করবেন। আশা করছি আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।